আমাদের ফিনাইল ছিল কত 24/5, তাহলে এখানে লিখব 24/5, তার সঙ্গে মেশানো হচ্ছে এক্স লিটার, তাহলে এক্স এখানে যোগ করব। ইস টু গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ রবিবার, আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 12 মিশ্রণের 3-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 12 3-এর দাগের অঙ্ক আছে। বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। ওই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। ক্লাস 8-এর কোষে দেখি 12 আজকের ক্লাসে 3-এর দাগের অঙ্ক। এই 3-এর দাগের অঙ্ক মিশ্রণের অঙ্ক। আমরা ধরে নিচ্ছি একটা পাত্রে বিজনবাবু ফিনাইল দিয়েছেন, মনে করো এই পর্যন্ত ফিনাইল আছে, বাকিটা তিনি জল মেশালেন, মনে করো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত জল আছে, তাহলে এই পর্যন্ত আছে ফিনাইল, এই পর্যন্ত আছে জল, তাহলে ফিনাইল আর জলের মিশ্রণটা মোট পাত্রের এত অংশ দাঁড়িয়েছে। এখন এই মোট পরিমাণটা হলো 60 লিটার। এবারে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত আছে 2:23, অর্থাৎ 2 ভাগ ফিনাইল আর 23 ভাগ জল। এবারে বলা হচ্ছে যে এই ফিনাইলগুলা জলে আর কতটুকু ফিনাইল মেশালে, মানে এখানে ছিল এই লেভেলটা এখানে উঠে যাবে, তাহলে ফিনাইল মেশানো হবে। এই ফিনাইল কতটুকু মেশালে নতুন পরিমাণের অনুপাত হবে 9:46। এইটা আমাদের বের করতে হবে যে ফিনাইলটা কত যোগ করা হলো। তাহলে আমরা প্রথমেই লিখব ফিনাইল ও জলের অনুপাত কত না 2:23। এই অনুপাতে মিশিয়ে ফিনাইলগুলো জল প্রথমে তৈরি করা হয়েছিল। এবার মোট ফিনাইল জল কত 60 লিটার, তাহলে এখানে লিখব মোট ফিনাইল জল কত না 60 লিটার। তাহলে এই 60 লিটারের মধ্যে এখানে ফিনাইলও আছে জলও আছে। এবার আমরা বের করে নেব যে ফিনাইল কত আছে জল কত আছে। তাহলে 60 লিটার মিশ্রণে ফিনাইল আছে কত না 60 ইন্টু, এখানে আনুপাতিক ভাগহারটা লিখতে হবে, ফিনাইলটা 2 ভাগ, তাহলে 2/23 আর 2 যোগ করলে নিচে হবে 25। এবার আমরা কাটাকাটি করব, 5 5 25 আর 5 12 60, তাহলে ওপরে থাকলো 12 দুগুণে 24/5, 24/5 এত হলো লিটার। এবার বাকিটা জল আছে, তাহলে জল কত আছে, জল আছে 60 ইন্টু জলের ভাগহারটা 23, তাহলে 23/23 আর 2 যোগ করে নিচে আমাদের বসবে 25। কাটাকাটি করলে 5 5 25, 5 12 60, 12 আর 23 গুণ করলে এখানে আমরা পাবো 276 আর নিচে থাকলো 5, এত লিটার। তাহলে এই 60 লিটারের মিশ্রণে আমরা দেখতে পাচ্ছি ফিনাইল এত আছে আর জল এত আছে। এবারে আমাদের বলা হয়েছে যে এই ফিনাইলের সঙ্গে কত লিটার ফিনাইল মেশালে নতুন পরিমাণের অনুপাত হবে 9:46। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি x লিটার ফিনাইল মেশানো হবে। তাহলে এই যে x লিটার মেশানোর ফলে আমরা লিখব শর্তানুযায়ী আমাদের ফিনাইল ছিল কত 24/5, তাহলে এখানে লিখব 24/5, তার সঙ্গে মেশানো হচ্ছে x লিটার, তাহলে x এখানে যোগ করব। ইস টু, তখন নতুন অনুপাত হবে, জলটা যেমন আছে তেমন থেকে যাবে, কারণ এখানে কোনো জল অ্যাড করা হচ্ছে না। তাহলে 276/5 সমান
নতুন পরিমাণ আমাদের বলা হয়েছে যে 9:46 হবে, তাহলে 9:46 বা এই দুটো যোগ করলে তাহলে লসাগু হবে 5, এখানে পাবো 24 প্লাস 5-এর সঙ্গে এক্স গুণ, তাহলে এখানে হবে 5x ইস্টু 276/5 যেমন আছে আমরা রেখে দেব সমান 9:46। দেখো উভয় পক্ষ থেকে আমরা এই অনুপাতের নিচের অংশ 5 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 24 প্লাস 5x বাই 276 সমান, এটা করলে আমরা পাবো 9/46 বা এখন আমরা বজ্র গুণন করবো এই ওপরের সঙ্গে নিচের আর এই নিচের সঙ্গে ওপরের, তাহলে 24-এর সঙ্গে 46 গুণ করলে এখানে পাবো 1104 প্লাস 5x-এর সঙ্গে 46 গুণ করলে এখানে পাবো 230x সমান 276-এর সঙ্গে 9 গুণ করলে পাবো 2484 বা তাহলে 230x সমান তাহলে কত না 2484 মাইনাস 1104 বা x সমান তাহলে কত, এইটা বিয়োগ করলে এখানে পাবো 1380 বাই এখানে আসবে 230। এবারে আমরা কাটাকাটি করব, 0 0 কেটে দিলাম, ওপরে আছে 138 নিচে আছে 23, 23 দিয়ে 138কে কাটলে এখানে আমরা পাবো 6, তাহলে x এর মান কত 6। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ওই মিশ্রণে কতটুকু ফিনাইল মেশালে নতুন অনুপাত হবে 9:46, তাহলে x এর মান এখানে আমরা পেলাম 6, তাহলে 6 লিটার ফিনাইল মেশালে নতুন অনুপাত 9:46 হবে। আশা করি আজকের ক্লাস থেকে মিশ্রণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।